হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ভক্তরা প্রশ্ন করে, প্রভু মায়া শক্তি খুব প্রবল, কারণ ভগবান বলছে দৈবেশা গুণময়ী মম মায়া দুরত্যায়া মম বজ্র প্রপদ্যন্তে মায়ামতম। এই মায়া শক্তিটা কেমন? তাহলে এটা তো খুব সহজ উত্তর। বলে কিরকম প্রভু? দেখবেন আমার দেশে একটা মধ্যাকর্ষণ বলে একটা শক্তি আছে। এই মধ্যাকর্ষণ শক্তির পাওয়ারটা কি? যে বস্তু আপনি উপরে দিবেন না কেন, ঠিক ওকে টেনে নিচে নিয়ে চলে আসবে। যাই বস্তু দেবেন, কিংবা কোনো পাত্রে যদি আপনার প্লাস্টিকের পাত্র প্রাচীন রাখেন, ফেলে দেবেন, দেখবেন গন্ধ বেরোচ্ছে। ধুবেন, তবু গন্ধ থাকবে। আরো ভালোভাবে ধুবেন, ধীরে ধীরে একসময় গন্ধ চলে যাবে। কিন্তু যদি মাটির পাত্রে কেরাচিন রাখেন, ও চুষে নেবে, যতই ধন না কেন ও যাবেই না। আমরা জানি কর্পূর পাত্রে রেখে দেবে, ফেলে দেওয়ার পরে কর্পূরের গন্ধ পাত্রে থাকবেই। ঠিক এই মায়া একটা শক্তি, সমস্ত জীবকে জড় জগতে ধরে রাখে। যেমন কোনো বস্তু উপরে ফেলে দিলেন আর ঠিক টেনে নিচে নিয়ে আসেন, কিন্তু নিচে নিয়ে আসেন না কোনটা? যেমন তুলা যখন গাছে ফোটে, কাপাস, ও উড়ে চলে যায়। উড়ে কোথায় চলে? আরো উপরের দিকে চলে, বাতাস হলে আরো উপরে, কিন্তু ও যখন বাতাস হয় না, ও কিন্তু আবার নিচে পড়ে যাবে। ঠিক সেরকম মায়া শক্তি এমন একটা শক্তি, যিনি আপনাকে এই জগতে টেনে নিয়ে আসবে। আসক্তি আসতে পারে না, যার শক্তি। আসক্তি মানে শুধু আসতে পারে, জানেই শক্তি যে যাবে না। তো সেই মায়া শক্তি, এটা হলো মধ্যাকর্ষণ শক্তি। জড় জগতে আপনাকে কিভাবে ধরে রাখবে, এর একটা দৃষ্টান্ত জানেন কি জানি না। ভালো ক্রিকেট খেলে, কিংবা ভালো ফুটবল খেলে, ভালো কবাডি খেলে, কেউ চাইবে না তার পার্টির লোক আমার এই দল থেকে গিয়ে ওই দলে যাক। ঠিক সেরকমই ভালো ডাক্তার, কেউ চাইবে না আমার চেম্বার থেকে উঠে গিয়ে অন্য কোনো চেম্বারে বসুক। দোকানদারগুলো এখানেই প্রচুর হয়। তো মায়ার এত সুন্দর আমরা কার্য করছি, আর এই মায়াদেবী চাইবে না আমার একজন এত সুন্দর খেলোয়াড়, এত সুন্দর ভালো ব্যক্তি, এত সুন্দর ভালো, তিনি অন্য কোনো দলে চলে যাক। তিনি এখানেই আপনাকে ধরে রেখে দেবেন। আর এখানে রেখে দেবেন কি? আপনার কি হবে না, জোদার আগান বৃত্তান পুত্তম, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এরাই আপনাকে ধরে টেনে রেখে দেবে। আমরা তো বলি অনেক সময়, দেখুন আসলে চেয়ে সুদের ব্যাজ বেশি। মায়া যদি বুঝতে হয়, নিজের সন্তানের প্রতি যখন প্রথমে কেউ জন্ম হয়, তো মায়ের প্রতি আকর্ষণ বাড়ে। তারপরে বাবা মিষ্টি নিয়ে আসে, খাবার নিয়ে এসে বাবার প্রতি বাড়ে। একটু বড় হওয়ার ফলে খেলা বন্ধু বান্ধব তাদের প্রতি হয়। তারপরে স্কুলে গেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রতি হয়। তারপরে বিবাহ করার পর স্ত্রীর প্রতি হয়। স্ত্রী যখন গর্ভবতী হয়, তখন আরো তার প্রতি আসক্তি এবং স্নেহ ভালোবাসা বাড়তে থাকে। যখন সন্তানের, সেই ভালোবাসাটা সন্তানের উপরে যায়। সন্তান ধীরে ধীরে বড় হয়, তারপরে তার যে সন্তান হয়, সেই সন্তানের প্রতি আরো বেশি, নিজের সন্তান থেকে স্বগুণ আরো আসক্তি কিংবা মায়া তার প্রতি হয়। তাকে যদি একটু মারে, একটু গালাগালি দিয়ে, আপনি খুব কষ্ট। আপনার ছেলেকে আপনি মারতেন, গালাগালি দিতেন, আপনি এত কষ্ট পেতেন না। কিন্তু আপনার নাতিপুতিকে যদি করে, ওরে বাবা, আপনার জন্য প্রাণ ফেটে যায়। তো এটাই হলো আসক্তি, যে আপনাকে টেনে রাখবে। ঠিক যেমন স্রোত, যে বস্তু দেবেন স্রোতের দিকে টেনে চলে যাবে। আপনিও যদি নেমে যান, আপনি যদি সাঁতার ভালো না জানেন, আপনাকে টেনে নিয়ে চলে যাবে। আপনাকে যদি স্রোতের থেকে বেশি শক্তিশালী না হন, তাহলে স্রোতের আপনি ভেসে চলে যান। যদি শক্তিশালী হন, তাহলে কি হবে? আপনি আসতে পারেন। কিন্তু মনে রাখবেন, যতই শক্তিমান হন কেন, আমরা শক্তি যতই থাক না কেন, যদি অনেক দূরে চলে যান, আসতে পারবেন না। ঠিক মায়া শক্তিকে বলা হয়েছে, কেউ যদি বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ সাঁতারু, সে যদি সমুদ্রের ভিতরে লাফিয়ে বলে আমি সমুদ্র সাঁতার কেটে পার হব, অসম্ভব, 100% মৃত্যু। ঠিক আজ পর্যন্ত মায়া শক্তি হলো সমুদ্র, এর ভিতর থেকে সাঁতার কেটে কেউ আজ পর্যন্ত উদ্ধার হতে পারেনি, অর্থাৎ তার মৃত্যু অনিবার্য। সেজন্য দৈবেশা মমময়া, দৈবেশা মমময়া দূরত্বয়া, কেউ পারেনি আজ পর্যন্ত মায়া শক্তি অতিক্রম করতে। ব্রহ্মা, তিনি হারিয়ে গেলেন। শিব, তিনি পর্যন্ত বললে আমি মায়াপতি, তিনি পর্যন্ত কোথায় চলে গেলেন, আর আমরা তো দূরের কথা। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে 3 স্কন্ধে কপিল দেব তার মাতা দেবতীকে বলছেন, এই জগতে স্বয়ং নর নারায়ণ ঋষি ভিন্ন আজ এই মায়া শক্তিকে অতিক্রম কেউ করতে পারেনি। উপায় কি না? উপায় হলো এটাই, যেমন কোথাও একটা বাড়িতে ঢুকছেন, কুকুর খুব জোরদার ডেকে আসছে, আপনাকে তাড়াতে আসছে, আপনি যদি ঢিল উঠান আরো আপনার দিকে তাড়িয়ে আসবে। কিন্তু উপর থেকে যদি মালিক তাড়া দেয় একটা, সঙ্গে সঙ্গে কুকুর কি করবে? লেজটা গুটিয়ে চলে যাবে, জেনে নিজের জন্য। ঠিক যদি ভগবান চায়, তাহলেই সম্ভব। আপনি কুকুর আসছে, আপনি নিজে তাড়াই করলে আরো কামড় দেবে। কিন্তু যদি মালিক কিছু বলে, মমমা যে প্রপদ্যন্তে, যে একমাত্র ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন, মায়ামেতম তরন্তিতে, অর্থাৎ সেই একমাত্র মায়া থেকে
আপনি মুক্তি হতো। নইলে এই যে মধ্যাকর্ষণ শক্তি টেনে নিচে নিয়ে আসবেই। এর খুব সুন্দর সুন্দর দৃষ্টান্ত শাস্ত্রে দেওয়া আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।